শারমিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে আছে এবং পেছনের যে শোরগোল আওয়াজ সেটা কিন্তু শুনতে পাচ্ছেন এবং বিশৃঙ্খলার যে ব্যাপারটা আমরা বলেছিলাম একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার সময় কিন্তু আসলে এখানে অন্যান্য প্যানেলের বা দলের যারা ছিলেন তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এখন যে পরিস্থিতি 4টা কিন্তু বেজে গেছে 4টা 1 মিনিট এখন কিন্তু ডাকসুর যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ সেটা কিন্তু শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়া ঘোষণার সাথে সাথে এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন প্যানেলের বিশেষ করে বাম ঘরানার রাজনৈতিক দলের যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি শারমিন বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যেখানেই যতটুকু অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগ অনুসারে কিন্তু আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এর আগে চাকসুর যারা নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার তারা কিন্তু এসেছিলেন একটা প্রতিনিধি দল। তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে নির্বাচন হয়েছে সেটা আসলে তাদের জন্য স্মরণীয়, তারা এই পন্থা অবলম্বন করবেন বলে বলেছেন। এছাড়া আমরা দেখেছি বাম যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের যারা নেতাকর্মী আছেন বা সমর্থক আছেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এসেছিলেন, তখন কিন্তু আসলে তার উপস্থিতিতে এখানে স্লোগান দেওয়া হয়েছিল স্বৈরাচার এবং রাজাকার তারা মিলেমিশে একাকার এরকম একটা স্লোগান দেওয়া হচ্ছিল এবং তার উপস্থিতিতেই কিন্তু সেটা করা হয়। এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আশেপাশে থেকে এবং এই এলাকার যে পরিস্থিতি আমি একটু এইদিকে দেখাতেই চাই। কিছুক্ষণ আগে কিন্তু এত বেশি লোক সমাগম এখানে ছিল না, কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীর সাথে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে এবং সকাল থেকে আমরা সিনেট ভবনের যে পরিস্থিতি লক্ষ্য করেছি সকাল থেকে এখন কিন্তু তার ঠিক বিপরীত আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা। বাদবাকি খবর অন্য কোনো আপডেট যদি থাকে সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। শারমিন।